চাচ্ছি মার্জিনটাকে আরও ডানে পাঠিয়ে দিতে। হ্যাঁ, তাহলে এই ন্যাব রাইট এটা না, মার্জিন টপ দিচ্ছি, আমরা মার্জিন লেফট দিয়ে দিই এটার মধ্যে। মার্জিন লেফট আমরা 50 পিক্সেল আপাতত দিয়ে দিলাম। সর্বনাশ, নেমেই গেছে এখান থেকে। 20 দিলাম যেহেতু নেমে গেছে। ঠিক জায়গায় দিচ্ছি তো না? এই মানটি এতে আবার 20 দেওয়া আছে, এটা লেফটে রয়েছে, ওইটা ঠিক আছে। মার্জিন লেফট 20, 10 দিয়ে দেখি কি বলে, কি ব্যাপার। ও একদম নেমেই গেল, বুঝলাম না ব্যাপারটা কি হলো। এটা তো আমার ফ্লোট আছে, ন্যাব রাইট উইথ 50, না ন্যাব রাইট লেফটে 20 পিক্সেল। না, ফ্লোট রাইটে দিলে এটা উল্টে যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা যেটা করি তাহলে এটা উইথটাকে বাড়াই দিই। হ্যাঁ, প্রথমটা উইথটা বাড়াই দিই। কোথা ছিল, এটা ছিল ন্যাব রাইট, সো রাইটকে আমরা করে দিলাম 40%, দেখি যে যা হয় হবে না। আর লেফটকে আমরা করে দিচ্ছি 60%। ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে 100% মোটামুটি এমন আসবে দেখতে, ঠিক আছে না? ওকে, সো নট ব্যাড, আমাদের মোটামুটি একটা পার্ট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমরা এই নিচের জায়গাটাকে, বুঝতে পারছেন, এই যে আমরা যেটা বানালাম এটাকে প্রোগ্রামের বা HTML এর ভাষায় বলা হয় ন্যাব বার। সো ও নিজে একটা ডিভের মতো কাজ করতেছে। না, আপনি যদি ডিপ দিয়ে করতে পারতেন এটা, কিন্তু যেহেতু ন্যাব নামে একটা ট্যাগ আছে এই জন্য ন্যাব ইউজ করলাম আমরা, শুধু এতটুকুই। হ্যাঁ, একই কাজ। কোথায়? না, ন্যাব ওই যে আপনারা ওই দিন দেখলেন না যে অনেকগুলো CSS আমরা মানে HTML এর ট্যাগ দেখলাম, যে ট্যাগগুলা প্রায় একই রকম। তো বলছি না, এক একটা ট্যাগের এক রকম কাজ আছে। সো এই কাজটাই আপনাকে করতে হবে স্পেসিফিক ট্যাগ দিয়ে। সো বলাই হয়েছে যে যদি ন্যাব বানাও, ন্যাব ট্যাগ দিয়ে বানাও, আর অন্য ডিপ যেগুলো দরকার হবে সেগুলো ডিপ ট্যাগ দিয়ে বানাতে বলছে এটা। হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ, ন্যাব বারটাই নেবেন। ইয়েস, ডিপ হচ্ছে স্ক্রিনকে ভাগ করার জন্য। এই যে এখন আমরা ডিপ দিয়ে আবার নিচ্ছি, আবার দেখেন। সো ডান, এবার আমরা আমাদের HTML ট্যাগে আসতেছি আবার। সো ন্যাবের পরে কাজ করবো এবার আমরা, বডির ভিতরে ন্যাবের পরে। এই যে ফাঁকা জায়গা তৈরি করছে, এই যে সো এই জায়গাটা তৈরি করছে, এটা আমি বন্ধ করে দিয়েছি বলে, কারণ বাই ডিফল্ট ওর কাছে কিছু মার্জিন এবং প্যাডিং দেয়া থাকে। সো আমি ওইটাকে এটা দিয়ে বন্ধ করে দিলাম। আপনি যদি এখানে এটা দেন, ওই কাজ আসলে পাবেন না, হবে না। ক্লিয়ার? কি দিবেন বলেন? সেটাই করতেছিলাম, ভুলে গেছিলাম। দেখছেন, কিছুই হবে না, কারণ ও তো শোনেন, ওর প্যারেন্ট থেকে ও জায়গা ছেড়ে দিছে, তো চাইল্ড হিসাবে চাইলে ওই জায়গায় যেতে পারবে না। এই জন্য আমরা প্যারেন্টকেই কন্ট্রোল করতেছিলাম। ক্লিয়ার? না, থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আপু যে প্রশ্নটা করছে সেটা আমি পাইছি, অ্যান্সারটা এখানে দিচ্ছি আপনাদেরকে, একটু সময় দেন তাহলে। কই জানো এটা, তাই না? সো ধরেন এটার মধ্যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। কালার ইউজ করে আমি এটার মধ্যে এই কালারটা দিলাম, এইরকম আসলো। হ্যাঁ, খেয়াল করবেন একটু। এইবার আমি এটাতে প্যাডিং দিব, ধরেন 5 পিক্সেল দিলাম। যদিও লেখা নাই হয়ে যাওয়ার চান্স আছে, ছোট হয়ে যাবে আরও। কিছু পার্থক্য বুঝছেন কিনা বলেন? বুঝেন নাই? আচ্ছা, আমি এটা জুম রাখলাম আপনাদের কাছে, না এইভাবে না, এইভাবে রাখলাম। খেয়াল করেন, না বড় হয় নাই, দেখেন, খেয়াল করবেন ভালো করে। আমি জাস্ট এই প্যাডিংটা সরাই দিচ্ছি জাস্ট। আচ্ছা, এবার আমি শর্তটা বলি। প্যাডিং মানে হচ্ছে যতটুকু বাউন্ডারি আপনি সিলেক্ট করবেন, ওই বাউন্ডারির ভিতরে সে জায়গা তৈরি করবে, আপনার কন্টেন্টটাকে ছোট করে ফেলবে। বুঝেন নাই? এই দেখেন এখন এই বক্সটা কতটুকু দেখছেন, আর লেখাগুলো দেখেন একদম লেগে গেছে, তাই না? একদম গা ঘেসে আছে। যখন আমি প্যাডিং অন করে দিলাম, এর মানে হচ্ছে এই কালারের ভিতরে সে 5 পিক্সেল করে চারদিক থেকে জায়গা তৈরি করে তার ভিতরে আপনার লেখাকে সেট করবে। তার মানে এখন আর গা ঘেসে আসবে না।
দিস ইজ প্যাডিং। সো এটাকে ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া দেখাইলে আপনারা বুঝতেন না, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বুঝাইলাম।